ধনিয়া পাতার এই চাটনিটা একবার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন, আর খেতেও কিন্তু হয় মারাত্মক লেভেলের। ভাত দিয়ে খেতে পারবেন, খিচুড়ি, রুটি, পরাটা যা দিয়ে খেতে চান খেতে হবে একেবারে অমৃত। ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? এখানে আমি একেবারে দেশি টাটকা ধনিয়া পাতা নিয়ে নিলাম। এই ধনিয়া পাতাগুলো যারা চিনেন অবশ্যই জানেন ঘিরান হয় কিন্তু প্রচুর। এটা ভালোভাবে ধুয়ে নিলাম। তারপর আমি এগুলা এভাবে বটি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে একটা ব্লেন্ডার করে নিতে পারেন, অবশ্য ব্লেন্ডার করার চাইতে এভাবে কেটে নিতে পারেন। না তো আর যারা বটি দিয়ে না কাটতে পারেন ছুরি দিয়ে কেটে নেবেন। এখানে রসুন কুচি আর আদা কুচি, এটাও আমি ব্লেন্ডার করে নিব। এখানে একটা মশলা বানিয়ে নেওয়ার জন্য প্যানে দিয়ে দিলাম সরিষার তেল 1 চামচ, আর 1 চামচ এটা একটা সাদা সরিষা, একটা লাল সরিষা, আর 2 চা চামচ দিয়ে দিলাম পাঁচফোড়ন আর কয়েকটা শুকনো মরিচ। কেটে রাখা ধনিয়া পাতাগুলো এখন একটা প্যানে দিয়ে দিলাম। এগুলো এখন পানিটা টেনে আসা পর্যন্ত একটু নেড়ে চেড়ে ভালোভাবে শুকিয়ে নিব, কারণ আমি এটা ধুয়ে নিয়েছিলাম। এই জন্য প্যানে দিয়ে অবশ্যই কিন্তু পানিটা টানিয়ে নেবেন, আর তা না হলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর এটা এখন একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি, যাতে কালারটা খুব সুন্দর থাকে এই জন্য। এখন এদিকে আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ব্লেন্ডার করে নিব। সেই সাথে কাঁচামরিচ আর এখানে রসুন আর আদাটার সাথে ব্লেন্ডার করে নিয়ে সেই সাথে ধনিয়া পাতার উপরে একটু দিয়ে দিলাম আমি এখানে ভিনেগারটা অবশ্য 2 টেবিল চামচ দিয়েছিলাম। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখানে দিয়ে দিলাম তেঁতুলের টকটা দেওয়ার আগে এভাবে ভালোভাবে আমি ম্যাশ করে নিলাম। এগুলার বিচিগুলো এখন ফেলে দিব। প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল, আমি এখানে 1 পোয়া পরিমাণ দিয়েছি। তারপর দিয়ে দিলাম আস্তা কিছু রসুনের কোয়া। এখন এগুলা একটু হালকা ভাজা ভাজা হয়ে আসলে একেবারে হালকা 1-2 মিনিট, তারপর দিয়ে দিলাম তেঁতুলের মাঠটা, আর সাথে দিয়ে দিলাম এখন সেই ব্লেন্ডার করা মশলাটা। সাথে দিয়ে দিলাম এখন লবণ আর পরিমাণ মতো চিনি। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, অবশ্য দিলে হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব হয়। তারপর দিয়ে দিলাম আমি এখানে ধনিয়া পাতা কুচিটা। চুলাটা অফ করে অবশ্যই ধনিয়া পাতাটা দিবেন, এর আগে দিবেন না, তাহলে কালারটা একটুকু ভালো থাকবে না। সেই জন্য বলছি অবশ্যই গ্যাসটা কিন্তু অফ করে তারপর ধনিয়া পাতাটা দিবেন। তারপর কিছুক্ষণ আমি এই চুলার উপরেই রেখেছিলাম। তারপর এখন প্যানটা নামিয়ে রোদে কিছুক্ষণ রেখেছিলাম। এখন একটা আমি জারে ভরে নিব। আপনারা চাইলে কাচের বয়ামে নিতে পারলেই বেটার হবে। এখন আমি দেখুন, আর এই ধনিয়া পাতার আচারটা যদি বেশিক্ষণ সংরক্ষণ করে খেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা রোদে শুকিয়ে নেবেন। রোদে শুকানোর পদ্ধতি হচ্ছে, আপনি চাইলে একটা প্লেটে ঢেলে তারপর রোদে শুকিয়ে নিলেও বেটার হয়। আর যদি সেটা করতে না চান তাহলে এরকম একটা কাচের বয়ামে 3-4 দিন রোদে রেখে দিবেন। আচারটা ভালো রাখতে হলে অবশ্যই